বলিউডের সাবেক বিশ্বসুন্দরী এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন সিনেমার পর্দায় যেখানেই থাকুক না কেন বিভিন্ন সামাজিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানে নিয়মিতভাবে উপস্থিত থাকেন। এবার তাকে দেখা গেছে অন্ধ্রপ্রদেশের এক প্রখ্যাত আধ্যাত্মিক গুরুর জন্মশতবার্ষিকী উদযাপনে। অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি। এই অনুষ্ঠানে ঐশ্বরিয়া রায় বচ্চনকে দেখা গেছে হলুদ সালোয়ার কামিজে সেজে, কপালে ছোট্ট টিপ এবং কোমল হাসি নিয়ে তিনি মঞ্চে প্রবেশ করেন। অনুষ্ঠান চলাকালীন তিনি বক্তব্য রাখেন যা সব শ্রোতাকে মুগ্ধ করে। তিনি বলেন, আমি মনে করি মানবতাই সবচেয়ে বড় ধর্ম, আর ঈশ্বর একজন, তিনি সর্বত্র রয়েছেন। তার এই কথায় উপস্থিত সকলেই হাততালি দিয়ে সম্মতি জানান। বক্তব্য শেষ হওয়ার পর ঐশ্বরিয়া নরেন্দ্র মোদীর পায়ে স্পর্শ করে প্রণাম জানান এবং তার আশীর্বাদ গ্রহণ করেন। ভারতের প্রধানমন্ত্রীও তার মাথায় হাত রেখে উষ্ণ অভিবাদন জানান। এরপর নির্বাচিত চেয়ারে গিয়ে বসেন ঐশ্বরিয়া। ইতোমধ্যে এই মুহূর্তের ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বলিউডে সর্বশেষ তাকে দেখা গেছে মণিরত্নম পরিচালিত পোনিয়িন সেলভান 2 ছবিতে। 2023 সালের 28 এপ্রিল মুক্তি পাওয়া এই ছবিতে ঐশ্বরিয়া দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন। ব্যক্তিগত জীবনে ঐশ্বরিয়া বচ্চন ঘরোয়া সুখী জীবনযাপন করছেন। তিনি অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত এবং এই দম্পতির একটি কন্যা সন্তান আছেন, যার নাম আরাধ্যা বচ্চন।